হ্যালো বন্ধুরা, আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তা নতুন বলবো না, কয়েকদিন হলো ভিডিওটা। আসলে আমিই মনে হয় এমন একজন যে নাকি একদম কারেন্ট ভিডিও ছাড়তে পারি না, 2-4 দিন দেরি হয়। আসলে কি করব বলো তো, আমি নিজেই ক্যামেরাম্যান, নিজেই এডিট করি, নিজেই ভিডিও পোস্ট করি, তারপরেও আমি একজন মা, একজন স্ত্রী, সবার উপর দায়িত্ব পালন করে তারপর আমাকে ভিডিও পোস্ট করতে। তা যাই হোক সে কথা। তা মেয়েকে নিয়ে, হাজব্যান্ডকে নিয়ে একটু বেরিয়ে পড়লাম। কেন জানো তো, মেয়ে এসছে তো পঞ্চমীর দিন। তা তখন খুব একটা ড্রেস কিনে নেয়নি আর কি, বাবার কাছে যেটুকু ছিল সেটুকুই নিয়েছে। আর এখন বায়না ধরেছে পুজো টুজো চলে গেছে, এবার আমরা যাব গড়িয়াহাটে। তা স্টেশনে চলে এলাম, এই যে হাজব্যান্ড টিকিটের লাইনে দাঁড়িয়ে পড়েছে। তার সোদপুর থেকে ট্রেনে উঠে এই যে বালিগঞ্জ স্টেশনে নামলাম। কেন বালিগঞ্জ স্টেশন থেকে আর কি গড়িয়াহাটে যাওয়ার অটোতে তো উঠবো। তা দেখো কি ভিড়, এখন কিন্তু অনেক সকাল জানো তো। তা যাই হোক, এই যে হাজব্যান্ড আগে আগে যাচ্ছে, আমি আর মেয়ে পেছনে যাচ্ছি। কেন রাস্তায় বেরোলে হাজব্যান্ড আর আমাদের চেনে না, কেন উনি আগে আগে হাঁটবে। তাই ওর সাথে আমরা হেঁটে পারি না, তাই মেয়ে আর আমি পেছন পেছন। বলতে বলতে চলে এলাম গড়িয়াহাটে। তা দেখো, আমি না কোনোদিনও গড়িয়াহাটে আসিনি। কেন বলো তো, আমার কোনোদিনও দরকার হয়নি। বিয়ের আগে আমার বাবার জামাকাপড়ের দোকান ছিল, এখন হাজব্যান্ডের দোকান, আমার তেমনভাবে দরকার হয় না। আর মেয়েও এতদিন বাবার কাছ থেকে জামাকাপড় নিয়ে পরে এসছে। এখন মানে ব্যাঙ্গালোরে থাকে, ওখানে বন্ধুরা দেখে, অনলাইনে কেনে, এমনি বাইরে থেকে কেনে। সেই হিসেবে মেয়েরও ইচ্ছা এবার একটু বাইরে থেকে কিনবে, তা কিছু কুর্তি কিনবে। আসলে বলে না, বাড়ির গরু বাড়িতে ঘাস খায় না, বাড়ির বাগানের ঘাস খায় না, সেই অবস্থা হয়েছে আমার মেয়ের। তা যাই হোক, মেয়ের বায়না আর কি করব। আর বলতে বলতে দেখো কি বৃষ্টি চলে এসছে, মানে বৃষ্টিতে আটকে গেছি। তা যাই হোক, মেয়ের কতগুলো কুর্তি কিনলাম। তা মেয়ের সাথে সাথে মেয়ে আমাকে বললো, মা তুমিও কয়েকটা কুর্তি আর মানে স্কার্ট নিয়ে নাও। তা এই যে মেয়ে দুজনে একই মানে স্কার্ট নিলাম, ছোট আর বড় আর কি। তা মেয়ের বায়নাতেই আর কি নিজেও মার্কেটিং করে নিলাম। আর এত মার্কেটিং হয়েছে, মানে কি বলবো, মানে পুজোতেও ফেল হয়ে যায় মানুষ। আর স্কার্ট দুটো দেখো এত সুন্দর পছন্দ হয়েছে, তা যার জন্য আর লোভটা সামলাতে পারলাম না। তা যাই হোক, এবার আবার স্কার্ট নিয়ে চলে এলাম কুর্তির কালেকশানে। মেয়ে আবার ব্যাঙ্গালোরের থেকে ইউটিউবে খুঁজে এই দোকানটা মনে করে রেখেছে, ঠিক এই দোকানে আসলো। তারপর যাই হোক, অনেকগুলো কুর্তি নেওয়া হলো। তুমি লাইট কালার বার করো না কিন্তু। আর সত্যি দোকানটায় এত কালেকশান, মানে এত সুন্দর, মানে কেউ কোনো কাস্টমার ফেরত যাবে না, দেখলেই পছন্দ হয়ে যাচ্ছে। তা মেয়ের জন্য কিনতে এসে আমিও অনেকগুলো কুর্তি নিয়ে নিলাম। আর পুজোতে যা কুর্তি কিনেছি তার 2-3টে এখনও ভাঙাও হয়নি, কিন্তু কি করব, লোভ সামলাতে পারলাম না যে আমিও মানে শিং ভেঙে বাছুরের দলে চলে আসি। তা মা মেয়ে একের পর এক কুর্তি নিয়েই যাচ্ছি, যে বিলটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা তো মাথা থেকে বেরিয়েই গেছে। পরে যখন বিলটা করছে তখন তো হাজব্যান্ড বলছে, তোমরা কি সামনেবার পুজোর জন্য শপিং করছো? কি আর বলবো। তারপর চলে এলাম, মেয়ে বলল স্কার্টের সাথে একটা টপ লাগবে মা। তা বলেছে, আর কি করব বলো, এই তো 2 দিন বাদে আবার চলে যাবে ব্যাঙ্গালোরে, তাহলে চল কিনেই দিই। তারপর দেখে টেখে এই টপটা মেয়ের পছন্দ হলো। তা অনেক সকালে বাড়ি থেকে বেরিয়েছি, বেরোনোর সময় অল্প কিছু 3জনেই খেয়ে নিয়েছি। আর এখন কেনাকাটি করতে করতে খিদে পেয়ে গেছে। আর এদিকে বৃষ্টিটাও কমেনি জানো তো। তা খেতে তো হবে। তা অটো করে চলে এলাম বালিগঞ্জ স্টেশনে। তা অটোর দাদা বলল যে এখানে কি গুপ্ত কিচেন বলে, ওখানে বেশ ভালো খাবার পাওয়া যায় আর কি। তা চলে এলাম। আর এই যে তোমাদের নামটাও দেখিয়ে দিই।
তা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। তা মেয়ে বলছে আমি কিন্তু ভাত খাবো না। তা আমি বলছি আমিও ভাত খাবো না। তা বাপ মেয়ে ঠিক করছে কি খাবে। পরে অনেক জল্পনা কল্পনা করে ঠিক করা হলো মোগলাই খাবে। তা এই মোগলাইয়ের অর্ডার দেওয়া হলো 3টে। আর সত্যিই গো মোগলাইটা দারুণ টেস্ট। যেমন দেখতে সাজিয়ে বেশ সুন্দর করে দিয়েছে, তেমনি খেতেও বেশ ভালো লাগছে। তা মেয়ে বললো মা মোগলাইটা বেশ টেস্টি তো। তা হাজব্যান্ড বলে যে শুধু মোগলাই খেলে হবে না, এবার একটা চিকেন চাউমিন নেব। তা এই যে আবার একটা চিকেন চাউমিনের অর্ডার দেওয়া। তা খেয়ে দিয়ে রেস্টুরেন্ট থেকে বেরোলাম। তার সামনেই দেখি স্পেশাল চা বানাচ্ছে। আর সত্যি কথা বলতে বৃষ্টির জল মাথায় পড়েছে বলে আমার মাথা কপালটাও কামড়াচ্ছে। তাই একটু চা খেয়ে নিচ্ছি। আর হাজব্যান্ডও খাবে না, আর মেয়ে তো চা খাইই না। তা কী আর করবো, আমি একাই দাঁড়িয়ে চা খাচ্ছি, মেয়ে দাঁড়িয়ে আছে। আর এদিকে বাপ মেয়ে আগে আগে যাচ্ছে ট্রেনের টিকিট কাটবে করে। তা আজকে সারাটা দিন এইভাবে 3জনে মিলে কাটিয়ে দিলাম। বেশ ভালো লাগলো, কারণ কদিন বাদে মেয়ে চলে যাবে ব্যাঙ্গালোরে আবার। তা তখন আবার সে একা একা বাড়িতে থাকবো, হাজব্যান্ড দোকানে চলে যাবে। তা বলতে বলতে বাড়িতে চলে এলাম। আর মেয়ের সমস্ত ড্রেসগুলো নিয়ে মার ওখানে চলে গেছে, মাকে দেখাবে। ওকেও তো দিদাকে না দেখানো পর্যন্ত শান্তি নেই। তা চলে গেল, আমি বাড়ি চলে আসলাম। তা যাই হোক ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে পাশে থেকো। টাটা, ভালো থেকো, সুস্থ।